হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি অনলাইন স্কুলের পক্ষ থেকে মোহাম্মদ আশিক আজকে ফিনান্স ও ব্যাংকিং অধ্যায়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। আমাদের ষষ্ঠ অধ্যায়ের আলোচ্য বিষয় হলো মূলধন আয় ব্যয় প্রাক্কলন। এখন এই মূলধন আয় ব্যয় প্রাক্কলন যদি আমাদের করতে হয় তাহলে আমাদের অবশ্যই এই যে গড় মুনাফার হার, এই গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। এখন গড় মুনাফার হার নির্ণয় সূত্র হলো গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ ইন্টু 100। এখন এই গড় নিট মুনাফা আমরা কোন সূত্র দ্বারা নির্ণয় করব? গড় নিট মুনাফার সূত্র হলো এইটা, এই যে 2 নম্বরটা, গড় নিট মুনাফা ইজ ইকুয়াল টু নিট মুনাফার সমষ্টি ভাগ বছর সংখ্যা। এখন রয়েছে আবার গড় বিনিয়োগ। এখন এই গড় বিনিয়োগ আমরা কীভাবে নির্ণয় করব? এই যে গড় বিনিয়োগের আরেকটা সূত্র রয়েছে, সেটি হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। তারপর বার্ষিক অবচয়। এই বার্ষিক অবচয়ের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, মানে আমরা বছরের শুরুতে যে একটা অর্থ বিনিয়োগ করব সেটা, এবং মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এই যে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এখানে ভগ্নাবশেষ মূল্যটা কি? আমাদের প্রাথমিক বিনিয়োগ করার পর আয় ব্যয় সব কিছু শেষে সব কিছু বাদ দেওয়ার পর যে একটা, মানে মনে করো পুরাতন সম্পত্তি বিক্রয়ের পরে যে একটা অর্থ থাকে সেটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। আর আয়ুষ্কাল মানে হচ্ছে বছর, কত বছর, বছরের সংখ্যা, 5 বছর, 6 বছর, কত বছর, বছরের সংখ্যা। এখন আমাদের এই যে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন অধ্যায়ের মূল অঙ্ক হলো গড় মুনাফার হার নির্ণয়ের অঙ্কটি। এখন এই গড় মুনাফার হার নির্ণয়ের 3টি সূত্র, এই 3টি সূত্র তোমরা পারলেই তোমাদের মোটামুটি মানে অর্ধেক বলতে মানে বেশ অর্ধেক অধ্যায়ে কাভার হয়ে যাবে। এখন তোমরা এই 3টি ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবে। তারপর রয়েছে বার্ষিক অবচয়। এখন এই বার্ষিক অবচয় আমরা কোথায় ব্যবহার করব? বার্ষিক অবচয় আমাদের ব্যবহার করতে হবে, আমরা যেই ঘরটি করব, এই যে করপূর্ব মানে কর পরবর্তী মুনাফা নির্ণয়ের জন্য আমরা যে ঘরটি করব, সেখানে বছরের টাকাগুলো লেখার পরপরই আমরা সেই অর্থ থেকে বার্ষিক অবচয় বাদ দিয়ে দিব। আমরা এই যে বার্ষিক অবচয় মাইনাস করে দিব, তাহলে হবে এই যে যেটা বের হবে সেটা হবে কর পরবর্তী মুনাফা, করপূর্ব মুনাফা। করপূর্ব মুনাফায় করপূর্ব মুনাফা থেকে আমরা কর বাদ দেওয়ার পর পাবো হচ্ছে কর পরবর্তী মুনাফা। তাহলে এই যে অবচয়, এই অবচয়টা আমরা কোথা থেকে মানে কোন সূত্র দ্বারা নির্ণয় করব? এই বার্ষিক অবচয় ইজ ইকুয়াল টু প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। প্রাথমিক বিনিয়োগ মানে হচ্ছে বছরের শুরুতে যে অর্থটা বিনিয়োগ করা হয়। তাহলে আমাদের মূল অঙ্কই হচ্ছে গড় মুনাফার হার, আর এই গড় মুনাফার হার নির্ণয় করতে হলে এই 3টি সূত্র প্রয়োজন। আবার এই বার্ষিক অবচয়টাও প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের করপূর্ব মুনাফার আগে, করপূর্ব মুনাফার আগে এটা আমাদের বসাতে হবে, তাই নির্ণয় করতে হবে, এই সূত্রটাও প্রয়োজন। তারপর লাস্ট পেব্যাক সময়। আমাদের এই অধ্যায়ে আরও একটি অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে পেব্যাক সময়। আমাদের এই 2টি অঙ্কই অধ্যায়ে বেশি আসে, গড় মুনাফার হার নির্ণয় আর পেব্যাক সময়, এই 2টি অঙ্কই আসে বেশি মানে সবসময়। এই পেব্যাক সময় হলো মানে যদি আন্তঃপ্রবাহ মানে কি, যে নগদ অর্থ আছে, নগদ অর্থের আগমন নির্গমন, এটাই হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। নগদ মানে আন্তঃপ্রবাহ কি, টাকা কি, মনে করো আমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছি, আমার প্রতি বছরে মনে করো 20,000 30,000 করে আসছে। এখন আমার টাকাটা কি 5 বছর পরে আসবে না 4 বছর পরে আসবে, সেটাই আমাদের এই পেব্যাক সময়ের মাধ্যমে নির্ণয় করতে হবে। মানে আন্তঃপ্রবাহ সমান যদি হয়, মানে নগদ প্রবাহ যদি সমান হয়, আমার যদি প্রত্যেক বছর 5,000 করে আসে, তাহলে মনে করো আবার এটাতে অসমান মানে কি, মনে করো আমার 1 বছরে 5,000 আসবে, আরেক বছর 6,000 আসবে, আরেক বছর 7,000 আসবে, এরকম। এখন যদি এই যে পেব্যাক সময় আন্তঃপ্রবাহ যদি সমান হয়, তাহলে হবে পেব্যাক নির্ণয়, মানে তাহলে পেব্যাক সময় নির্ণয়ের সূত্র হবে বিনিয়োগ ভাগ বার্ষিক নগদ প্রবাহ। আর যদি আমার বিনিয়োগের অর্থ অসমান হয়, মানে 5,000 6,000 7,000 এরকম, তাহলে হবে এ প্লাস NCU মাইনাস C/D। এখন এ মানে কি? এই এ মানে হলো যে বিনিয়োগকৃত অর্থ কত বছরে সমান বা তার বেশি, কোন বছরে হয়েছে সেটাই হলো এ বছর। এখন এই NCO হলো প্রাথমিক বিনিয়োগ, আর C হলো এই যে এ যে বছরে অর্থ উঠেছে
সে বছরের পরবর্তী বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। আর এই ডি হচ্ছে আয়ুষ্কাল। আয়ুষ্কাল মানে হচ্ছে বছরের সংখ্যা, মানে কত বছর, 5 বছর না 6 বছর এরকম আর কি বছর। তাহলে আমাদের এই অধ্যায়ের মূল অঙ্ক হলো এই যে গড় মুনাফার হার আর পেব্যাক সময়, আর এগুলো হচ্ছে সহায়ক সূত্র। এই যে 2, 3, 4 এগুলো হচ্ছে সহায়ক সূত্র, আর এই পেব্যাকের সূত্রগুলো হচ্ছে এই দুইটা। আর এই দুইটা অঙ্কে আমাদের মানে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন অধ্যায় শেষ। এখন আমরা পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে গড় মুনাফার হার কীভাবে নির্ণয় করতে হয় এবং পেব্যাক সময় কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিব। তারপর আমরা এই অধ্যায়টি কভার করে নেব এবং তোমাদের খুব সহজভাবেই অঙ্কগুলো বুঝিয়ে এই অধ্যায়টিও শেষ করে ফেলব। তোমরা আমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেখলে তোমাদের আর কোনো প্রাইভেট বা কোচিংয়ের দরকার নেই। তোমরা আমাদের এই ক্লাসগুলো করবে, তাহলে তোমরা দেখবে তোমরা যেই মূলধনী আয় ব্যয় প্রাক্কলন বা অর্থের সময় মূল্য যে অধ্যায় হোক না কেন, আমাদের ক্লাসগুলো করলে তোমরা খুব সহজেই পারবে এবং অনেক ভালো মার্কস পাবে ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে যেই ক্লাসটি করেছি, মানে সূত্রের যে ক্লাসগুলো করেছি আজকে, আমাদের বেসিক ক্লাস, তোমাদের এই ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবে। সবাই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমার এই ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।